বাংলাদেশ ফুটবল দলে খেলোয়াড় নির্বাচন নিয়ে বিতর্ক জেনে শেষই হচ্ছে না। এবার প্রশ্ন উঠেছে সাদউদ্দিনকে একাদশে রাখা নিয়ে। একের পর এক বড় ম্যাচে বুলের মাসুল গুনতে হয়েছে বাংলাদেশকে, কিন্তু তবুও কেন সাদউদ্দিন ক্যাবরেরার প্রথম পছন্দ। সাদউদ্দিন গুরুত্বপূর্ণ ম্যাচের ভুলগুলো যেন দলের জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়। সাদউদ্দিনের ভুলগুলো। ঘটনা 1, 2021 সাব চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেমিফাইনালে নেপালের বিরুদ্ধে ম্যাচের 85 মিনিট পর্যন্ত এগিয়েছিল বাংলাদেশ। এমন সময় ডি বক্সে নেপালি ফরওয়ার্ডকে অযথা ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেন সাদউদ্দিন। সেখান থেকে গোল হজম করে ম্যাচ ড্র করে সেই আসর থেকে বিদায় নেয় বাংলাদেশ। ঘটনা 2, ঘরের মাঠে সেসাসের বিরুদ্ধে ম্যাচের 60তম মিনিটে ডি বক্সের মধ্যে অদ্ভুত কাণ্ড করে বসেন সাদ। নিজের পা দিয়ে প্রতিপক্ষ দলের ফুটবলারের মাথায় আঘাত করেন তিনি। বল ক্লিয়ার করতে গিয়ে সরাসরি পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। সেই ম্যাচে 1-0 গোলে হারে বাংলাদেশ। ঘটনা 3, ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে দৌড় করা ম্যাচের 52তম মিনিটের কর্নার কিকের সময় ডি বক্সে আফগান নাম্বার 9কে মার্ক করেছিলেন সাদ, তবে তাকে শিশু বাচ্চার মতো ছিটকে গোল করেন আফগান ফরওয়ার্ড। ঘটনা 4, এবার আর পেনাল্টি নয়, এএফসি চ্যালেঞ্জ কাপে নেজমে এফসির বিরুদ্ধে নিজের গোলে নিজেই গোল করে বসলেন সাদ। সেই ম্যাচটা বসুন্ধরা হারে 1-0 গোলে। সবকিছু ঠিকঠাক থাকে ভারতের বিপক্ষে একাদশে থাকবেন সাদউদ্দিন, কারণ ক্যাবরেরার কোনো ব্যাকআপ রাইট ব্যাকই রাখেননি দলে। কিন্তু ইতিহাস বলছে গুরুত্বপূর্ণ ম্যাচে সাদের উপস্থিতি মানেই বিপদের ঘণ্টা। সাদের এই একের পর এক ভুলের পরও তিনি দলে কিভাবে টিকে যান? কোচ কি সত্যি তাকে পছন্দ করেন নাকি বাধ্য হয়ে দলে রাখতে হচ্ছে? সিন্ডিকেট কি দলের একাদশ নির্ধারণ করছে? ভারত ম্যাচেও কি তার ভুলে ডুববে বাংলাদেশ? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।